নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1974 সালে যখন জশ্নে জুলুস এই বাংলার জমিনে উনি প্রথম করছেন, উনি বলছেন ये जश्ने जुलूस आशिकाने रसूल के लिए इत्तेफाक की बुनियाद है। এই জশ্নে জুলুস হচ্ছে আশিক রাসূলদের এক হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম। সুবহানাল্লাহ। হুজুর তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির সেই ঘোষণা সত্য বাস্তবায়িত হয়েছে। ৭৪ সালে শুরু করেছে, এখন শুধু বাংলাদেশে নয়, প্রায় 160টা দেশেরও অধিক দেশে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে। আলহামদুলিল্লাহ। আশিক রাসূলদের এই দিন সবাই এক হয়ে যায়, সবার স্লোগান একটা, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এর রিসালাতের ধ্বনিতে तमाम আশিক রাসূল সবাই এক হয়ে যায় যেই দিন, ওই দিন হচ্ছে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। হুজুর চেয়েছেন এটা, হুজুর সেই চেয়েছেন এটা। হুজুরা তো নিজের জন্য চান না, হুজুরা চান উম্মতের জন্য। হুজুরা চান আল্লাহ বলতেছেন, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা স্পেশাল, আমার স্পেশাল বান্দা, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে ও কল্যাণ থেকে দূরে থাকতে বলে। জশ্নে জুলুস এটা কি কল্যাণ না অকল্যাণ? এটা কি কল্যাণের দিকে আহ্বান করে নাকি অকল্যাণের দিকে আহ্বান করে? কল্যাণের দিকে আহ্বান করে। আর যারা কল্যাণের দিকে আহ্বান করে তারা হচ্ছে আল্লাহর কাছে সেরা বান্দা। আল্লাহর কাছে কি সেরা বান্দা? আপনি হতে পারেন সেটা। হুজুর তৈয়ব শাহ শুধু আপনি হতে পারেন। আপনি মানুষকে সৎ পথে আদেশ দেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন। আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনি কুনতুম খায়রা উম্মাত, আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মত হবেন আপনি হতে পারবেন। কিন্তু আমি তো হব না। আমার থেকে বাটফারি করতে হবে, টাটগিরি করতে হবে, সুদ খাইতে হবে, ঘুষ খাইতে হবে, মারামারি করতে হবে, যত ধরনের আজেবাজে কাজ আছে সবগুলাই করতে হবে। তা আপনি সবগুলাই করবেন, আবার খায়রা উম্মত হবেন কেমনে? খায়রা উম্মত হওয়ার জন্য শর্ত আছে, তো এই শর্তগুলো মেনটেন করেন, আপনিও আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে যেতে পারবেন। সম্মানিত হাজরিন, এই জশ্নে জুলুস আমাদের জন্য নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। আমার রাসূলকে পেয়ে আমরা খুশি, তো শয়তান তো খুশি হয় নাই, তো শয়তানও খুশি হয় নাই। আমিও যদি খুশি না হই তাহলে আমি তো তার দলের হয়ে গেলাম। শয়তান তো আমার নবীর আগমনের দিকে খুশি ছিল না। সে আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে মাথাটাকে মাতুল বানিয়ে কপাল ফাটাই ফেলছে। হায়রে, কোন নবী আসলো, কোন নবী আসলো যে নবী এসে আমার এতদিনের সব কর্ম ধ্বংস করে দিছে। আমার নবী আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দাদের গুনাহকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আগামী 9 রবিউল আউয়াল ঢাকার জমিনে হুজুর কিবলা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লাহুল আলীর সাদারতে যে ঢাকাটা বাতিলদের আকরা, যেখানে সুন্নিরা প্রতিষ্ঠান করার সাহস করে নাই, সুন্নি মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যেখানে প্রতিষ্ঠান করা সাহস করে নাই, সেখানে হুজুর কিবলা তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি কামিল মাদ্রাসা করে দিয়েছেন। ওইখান থেকেই 9 রবিউল আউয়াল জশ্নে জুলুস বের হবে এবং 12 রবিউল আউয়াল বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুস চট্টগ্রাম জামিয়া হামিদিয়া সুন্নি আলিয়া থেকে বের হবে। এবং সাথে সাথে ধর্মপুর দরবার, আমির বান্ডার দরবার, এখানে অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, বন্দরে, নগরে, প্রতিটা গলি থেকে জশ্নে জুলুস বের হবে। আমরা জশ্নে জুলুস করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো, আর বাতিলরা এই কষ্টে ধুকে ধুকে মরতে থাকুক। সুবহানাল্লাহ বলবেন না?